কি পাই, কি জমা করি, কি দেবে, কে দেবে? দিন মিছে কেটে যায় এই ভেবে ভেবে। চলে তো যেতেই হবে, কি যে দিয়ে যাব বিদায় নেবার আগে, এই কথা ভাবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি কেমন আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ছিলাম তো দীঘা থেকে 10টার দিকে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এখানে আসলাম 5টার দিকে। আসার পরে কোথাও যাওয়া হয়নি, এত কষ্ট হয়েছিল, রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালবেলা স্নান করে রেডি হয়ে নিলাম, জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবো, সেই কারণে সকালবেলা একদম রেডি সেডি হয়ে নিয়েছি। এবারে দুজনে চলে যাব জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন টাইম হলো 9টা, একটু সকাল সকাল বেরিয়েছি যেহেতু পুজো দেবো সেই কারণে। আর কালকের তো এসে কোথাও ঘুরতে পারিনি, 5টার দিকে এসছি। জানো তো, তার আগে আসতাম, অনেক আগেই চলে আসতাম। উড়িষ্যার কাছাকাছি এত বৃষ্টি হয়েছে, সেই কারণে একটু ধীরে ধীরে গাড়ি চালিয়ে এসছি। বাইকে এসছি যেহেতু, কাছে ব্যাগ ছিল, আমরা ভিজতাম না কিন্তু ব্যাগ ভিজে যেত, সেই জন্য যখন বৃষ্টি হয়েছে তখন একটু দাঁড়িয়েছি, এই করে করে এসছি, ওই জন্য এত লেট হয়েছে, নাহলে 3টের দিকে এখানে চলে আসতাম। তো যাই হোক, মন্দিরে চলে এসেছি, এবার পুজো দেবো। সব কিছু নেওয়া হয়ে গেছে, মালা ভোগ সব কিছু নিয়ে নিয়েছি। আর জানোই তো ভালো করে, ভিতরে ফোন অ্যালাও নেই, তো ফোনটা এখানে এক জায়গায় রাখবো, রাখার পরে মন্দিরের ভিতরে ঢুকবো, মন্দিরটা পুরো ঘুরবো, অনেক জায়গায় ঘুরবো। কালকে তো কোথাও যেতে পারিনি, আজকে যেখানে যেখানে যাবো আর কি তোমাদের সব কিছু দেখাবো। এখানে পুজো দিয়ে নেবো, তারপরে জানো তো মন্দিরের ভিতরে ফোন রাখা, ব্যাগ রাখার জায়গা ছিল, কিন্তু আমরা তো এটা জানতাম না, তো সেই কারণে বাইরে রেখে দিয়েছি, বাইরের দোকানে আর কি। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, তো এখানে খেতে চলে এসেছি। ভাত আছে, আলু ভাজা, ডাল, পটলের তরকারি, একটা শুক্তো আছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালে তো কিচ্ছু খাওয়া হয়নি পুজো দেওয়ার জন্য। আর রাত্রের বেলা এসেছি, রাত্রেবেলাও কিছু খাইনি, ভীষণ কষ্ট হয়েছিল, তো আসার পরেই ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ব্রিজে। সামনে থেকে না দেখলে না বুঝতেই পারবে না, দারুণ লাগছিল, ভয়ও কিন্তু ভীষণ পাচ্ছিল, সেই জন্য আমি দূর থেকেই দেখছিলাম। এখানে একটা ঠাকুমা গল্প করছিল, এই ঢেউ নাকি মানুষ নিয়েও যায়। এত ঢেউ হয়েছিল, একজনকে নাকি মাঝখানে নিয়ে গেছিল, তারপরে নাকি নৌকা নিয়ে তাকে আবার নিয়ে এসছিল। তো সেই কথা শুনে প্রচণ্ড ভয় পাচ্ছিল, তো আমি আর যাইনি, আমি এখানেই দাঁড়িয়েছি। চন্দন গেছিল কিন্তু বেশি দূরে যাইনি, কাছাকাছিই ছিল। ভীষণভাবে ঢেউ হচ্ছে, কিন্তু বুঝতে পারবে না, সামনে না আসলে বুঝতেই পারবে না। আর এখানে দেখো কত বড় বড় উটে করে সবাই ঘুরছে, তো ভাল লাগছিল দেখতে। এদিকে চন্দন আমাকে ডাকতে আসছে নিয়ে যাবে বলে, তো আমি গেছিলাম। এত ভয় করছিল, ঢেউটা দেখো শুধু, ওই যে বললাম বুঝতে পারবে না, সামনে না আসলে বুঝতেই পারবে না। বেরিয়েছিলাম কিন্তু মন্দিরে যাওয়ার জন্য। এখানে গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা আছে, খুব সুন্দর নাকি, তো সেইখানটা যাব বলে বেরিয়েছিলাম, এখান থেকে কাছাকাছি। তো যাওয়ার পথে এই যে বীজ পড়লো, তো বীজে একটু আসলাম। আর একটা কথা, আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আছি গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনও বলে এটাকে, বা মাতামঠও বলে অনেকে। তোমরা যদি পুরী আসো তবে এই জায়গাটা অবশ্যই অবশ্যই দেখো। এই জায়গাটা প্রচুর নিরিবিলি, আর তাছাড়া এই জায়গাটা শান্তির জায়গা কিন্তু। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে আসার পরে যেটা শুনেছিলাম একদম সত্যি, এর ভিতরে না আসলে বুঝতেই পারবে না, দুঃখ কষ্ট সব কিছু ভুলে থাকতে পারবে। এত সুন্দর জায়গা, ঠাকুরের মাঝখানে তোমার কিছু মনেই হবে না, আর বলে তো একদমই বোঝাতে পারবো না। সংসারের কাজকর্ম তো সারা জীবনেই থাকবে, তবে কাজের ফাঁকে একটু যদি ঠাকুর দেবতার জায়গায় আসা যায় তবে মনটাকে শান্তি দেওয়া যায়। দেখো একটা কথা বলি, মানুষের মানসিকতা এত খারাপ, এত জঘন্য এবং এত নীচ হয়ে উঠেছে, এটা ভাবতে পারবে না। একমাত্র তারাই বুঝতে পারবে যাদের সঙ্গে খারাপটা হয়। আমি মনে করি জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার, কারণ সেই সময় কে প্রিয়জন আর কে প্রয়োজন সেটা অন্তত বোঝা যায়। তাছাড়া খারাপ সময় না আসলে কখনো ভালো সময় আসে না,
খারাপ সময় আসে বলেই কিন্তু মানুষ বুঝতে শেখে কোনটা ভালো আর কোনটা খারাপ। এটা ভাববো, আমরা তো ভগবানের তৈরি করা মানুষ, লোক তো ভগবানকেও ছাড়ে না, ওনার উপরে লোক সন্দেহ করে, এই দুনিয়া কাউকে ছাড়ে না। জানো তো ভগবান বলে তুই করিস যেটা সেটা তুই চাস, কিন্তু হয় ওটাই যেটা আমি চাই। তো তুই কর ওটা যেটা আমি চাই, কিন্তু হবে ওটা যেটা তুই চাস। কিছু বুঝতে পারলে? আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে, তবুও প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্তে নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথের। তো যাই হোক, অনেক কিছু বললাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক জায়গা ঘুরলাম, আরও অনেক জায়গা দেখার বাকি আছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে, আর কে কে এসেছো অবশ্যই বলবে কিন্তু। তো চলো, আরও অনেক অনেক জায়গা আছে, চলো আমি যতটা দেখবো তোমাদেরকে ততটাই দেখাবো। এরপরে চলে আসলাম বুদ্ধ টেম্পেলে। তো চলো এটা আগে ঘুরে দেখে নিই। এখানে কিন্তু তেমন লোক নেই, কারণ এখন তো সিজন না, সিজনের সময় নাকি এখানে লোক প্রচুর থাকে। তো চলো আর এক জায়গায় যাওয়া যাক। তো অনেক জায়গা আছে এখনও ঘোরার, তো দেখি আজকের কয় জায়গা দেখে শেষ করতে পারি। চলো এবারে আমরা চলে আসলাম ওমকারেশ্বর মন্দির। তো চলো ঘুরে দেখা যাক। এই গেটটা মন্দিরের ভিতরে যাওয়া মেন গেট, আর এ সাইডে দেখো মহাদেব। তো আগে মহাদেব থেকে শুরু করব। তো চলো মহাদেবের কাছে আগে যাই। জীবনের অনেক সময় আসবে, অনেক সময় যাবে। জীবনে যদি কিছু ভেঙে যায় তবে সেই জিনিসটাকে জোড়া লাগানোর প্রয়োজন আছে, করে ভাঙা পাত্রের মতো ফেলে দেওয়াটা উচিত নয়। কারণ প্রত্যেকটি জিনিস মূল্যবান, প্রত্যেকটি কাগজ মূল্যবান, প্রত্যেকটি সম্পর্ক মূল্যবান। প্রত্যেকটি সম্পর্কের দাম দেওয়া উচিত, প্রত্যেকটি জিনিসের দাম দেওয়া উচিত, এবং সবার অভিজ্ঞতাকে দাম দেওয়া উচিত। যত বিশ্বাস করবে, যত প্র্যাকটিস করবে, তত নিজেকে মনে হবে যে না, আমি সবার উপরে আছি। কে কি ভাবলো, কে কি বললো, কিছুই মনে হবে না তখন। আসল কথা কি বলো তো, কেউ কিন্তু জীবনকে ধরে রাখতে পারে না। এই যে আমি এত সময় ধরে অনেক কথা বলে গেলাম, কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। আসলে কি বলো তো, একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই চলে যাওয়া যাত্রাটা মনে রাখতে হবে, প্রতি মুহূর্ত মূল্যবান। স্পেশাল এভরি সেকেন্ড ইউর লাইফ, স্পেশাল ফ্যামিলি, স্পেশাল স্পেশাল নলেজ, ইউ নো হোয়াট, মোস্ট অফ অল ট্রেন ইউর সেলফ এভরি ডে। বিনয়ের সাথে জীবনযাপন করতে হবে, মানুষের ভালো করতে হবে। কোথাও না কোথাও মনে হবে আমরা অনেক বড় হয়ে গেছি। পাশের লোক কি বলছে, কেন বলছে, কিসের জন্য বলছে, দেখবে এটা নিয়ে ভাবার সময়ই হবে না। পাশের লোক তো বলবেই, কারণ ওরা তোমার সামনে যেতে পারবে না, সেই কারণে তোমাকে নিচে আনার জন্য পেছন দিক থেকে টানবে, যাতে তুমি সামনে না আগাতে পারো, তুমি নিজে কিছু না করতে পারো। মহাভারতে একটা কথা আছে জানো তো, কথা শোনো সংগ্রামের, বিশ্বের কল্যাণে, ধর্ম অধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলস কলঙ্ক। কথা শোনো সপাত্রের পরমাত্মের, শক্তির কথা ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনে সরাসর সত্যের কথা, যুগে যুগে দেশে দেশে সৃষ্টি প্রতিভাসে। কথা শোনো এই অপর দেবের, ধর্মের কাহিনী দেব লেখনী, আহমান ইতিহাসের স্মরণী। শোনো কৃষ্ণের মহিমা, গীতার গরিমা, এই মহাগ্রন্থের কথা শোনো মহাভারত। কেউ যদি তোমাকে হিংসা করে, তুমি তাকে হিংসা করো না, তুমি তোমার মতো এগিয়ে যাও। জগন্নাথ দেবের মন্দিরের পেছনের গেটটা ভালো করে দেখার জন্য আজকে আবার আসলাম। কারণ হলো কালকে কিন্তু আমরা এ সাইডটা আসিনি, তো সেই জন্য এ সাইডটা ভালো করে দেখব বলে দুজনে আবার চলে আসলাম। এটা কিন্তু পেছনের দিকের গেট। যেহেতু আমরা কালকে পুজো দেওয়ার জন্য গেছিলাম, তো সেই জন্য সামনের দিকের গেটটা দিয়েই গেছিলাম, তো এই সাইডটা আসা হয়নি। তো যাই হোক, মন্দির দেখার পরে আর এক জায়গায় যাব ঘুরতে। আর কী বলো তো, আজকে কিন্তু বাড়ি চলে যাব, কারণ আজকে কিন্তু এখানে 3 দিন আছি। তো সেই জন্য একেবারে যা যা দেখতে বাকি যাবার পথে দেখে নেব। আর হ্যাঁ, আর একটা কথা জানো তো, নন্দনকাননে গেছিলাম, কিন্তু ফোনে চার্জ ছিল না, সেই জন্য ভিডিওটা করা হয়নি। তো যাই হোক,
এসে গেছি বুদ্ধদেবের মন্দিরে। এটা বুদ্ধদেবের মন্দিরই বলে হয়তো, আমার নামটা ঠিক খেয়াল আসছে না। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে কিন্তু টিকিট নিয়েছিল 20 টাকা করে। তো চলো ভিতরে যাওয়া যাক, কী কী আছে দেখা যাক। আর এখানে কিন্তু একটা মন্দির বন্ধ আছে, এক সাইডটা, জানি না কিসের জন্য বন্ধ করে দিয়েছে। আর এ সাইডের মন্দিরটা, ডান সাইডের মন্দিরটা খোলা আছে। তো চলো যেটা খোলা আছে সেটাই দেখা যাক। লোকজন কিন্তু তেমন নেই, এটা অফ সিজন তো সেই কারণে। বেশ ভালো লাগছে জায়গাটা, শান্ত নিরিবিলি, খুব সুন্দর লাগছে জায়গাটা। পাশের মন্দিরটা যেতে পারলাম না, যাই হোক এই জায়গাটাও ভালো লাগছে, ঠান্ডা, গাছপালা সবুজে সবুজ। আর এখানে একটা পুকুর দেখছো তো, ওখানে মাছ ছাড়া আছে। তারপরে চলে আসলাম পাশে আরেকটা মন্দির আছে, তো মন্দিরটার নাম আমি ঠিক জানি না, এখানে দেখার মতো কিচ্ছু নেই, কিন্তু টিকিট নিয়েছে 25 টাকা করে। বাইরেটা শুধু সুন্দর, সবুজে সবুজ, ভিতরে কিচ্ছু নেই। এখানে কিন্তু ট্যুর আসে না, পুরীতে আসলে ওখান থেকে গাড়ি ভাড়া করতে হয়, বাস বা অটো ভাড়া করলে ওরাই সব কিছু ঘুরিয়ে দেখায় আর কি। আমরা তো বাইকে এসেছি, সেই জন্য আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আর এখানে তো দেখা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়িতে যাব। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পুরীতে আসলে এইসব জায়গাগুলো অবশ্যই ঘুরো, ভালো লাগবে। আমরা তো বাইকে এসেছি, তোমরা যদি একটা অটো বা বাস ভাড়া করো তবে সবটা তোমাদের ঘুরে দেখাবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কলকাতা গিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে টাটা।